আমরা অনেক ধৈর্য ধারণ করেছি না? আমাদের সেই ধৈর্যের কোন মূল্য রাষ্ট্রের কাছে কি আছে? রাষ্ট্র কি এখন পর্যন্ত আমাদেরকে হাবিবের খুনিদের ব্যাপারে কোন ধরনের আশ্বস্ত করতে পেরেছে? সুতরাং আজকে এই জীবন নামাজের পরে আমরা কোন রাষ্ট্রের কথা শুনি নাই, আমরা আপনাদেরকে নিয়ে এখানে এসে বসে গেছি। রাষ্ট্রের কোন কথা আমরা শুনবো না। রাষ্ট্র যদি হাবিবের বিচার করতে না পারে, তাহলে যেই রাষ্ট্র জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ, যেই সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেই সরকারের তো যমুনায় থাকবার কোন অধিকার নাই। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে অনেক করে বোঝানো হয় যে আপনারা প্লিজ বাংলাদেশকে স্থিতিশীল রাখুন, আপনারা কাম করবেন না, এই জনতার দায় পড়ছে বাংলাদেশকে স্থিতিশীল রাখা। শুনে রাখেন, এই জনগণ রাস্তায় নেমে এসেছে মানে রাস্তায় চলে এসেছে। যতক্ষণ পর্যন্ত হাবিবের খুনিদের ব্যাপারে সুস্পষ্ট কোন ব্যাখ্যা আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত এখান ছেড়ে যাচ্ছি না। এবং আজকের এই কর্মসূচি থেকেই এই অবরোধ, আজকে এখন থেকে আমরা এই অবরোধের ঘোষণা দিলাম শাহবাগ থেকে। এবং যতক্ষণ পর্যন্ত সরকারে যারা দায়িত্বশীল রয়েছেন, উপদেষ্টা বর্গ, তারা সবাই এখানে এসে জনগণের সামনে দাবি কি করেছে সেটা বলতে না পারে, ততক্ষণ পর্যন্ত আমরা যাব না। রাষ্ট্র স্থিতিশীল রাখার দায়িত্ব জনগণের না, এই সরকারের। সুতরাং এই জনগণের কোন ঠেকা পড়ে নাই নিজের রক্ত বারংবার দিয়ে এই রাষ্ট্রকে দায়িত্ব অব্যাহত রাখা। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যেভাবে রক্ষা করতে জানি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা বিনষ্ট করতে চায় তাদেরকে দিল্লি পাঠাইয়া দিতেও জানি। প্রিয় ভাইয়েরা, পৃথিবীরকে শহীদ করা হয়েছে, বাঁশের কেল্লাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা মনে করেছিল যে বাঁশের কেল্লাকে ধ্বংস করার মধ্যে দিয়ে আজাদির এই লড়াইকে থামানো যাবে, কিন্তু তারা সেই লড়াই থামাইতে পারে নাই। সিপাহী বিদ্রোহে আমার ভাইদেরকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল। তারা মনে করেছিল আজাদির লড়াইকে থামিয়ে দিতে পারবে, তারা পারে নাই। তারা 47-এ এই আজাদির ভূখণ্ডকে স্বীকৃতি দিতে চায় নাই। বাংলার জনগণ সেই স্বীকৃতি আদায় করে নিয়েছে। তারা 71-এ আমাদেরকে স্বীকৃতি দিতে চায় নাই। বাংলার জনগণ পৃথিবী 71-এ আমাদের স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ 15-17 বছরের স্বৈর শাসন শেষে এই জুলাই জনতা স্বৈরাচারকে দিল্লিতে পাঠাতে বাধ্য করেছে। সুতরাং আপনারা যদি মনে করে থাকেন শহীদ হাজিকে হত্যা করে ইনকিলাব মঞ্চের কার্যক্রমকে বন্ধ করে দিয়ে আজাদির এই লড়াইকে থামানো যাবে, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। কোনভাবেই শহীদ হাজির রক্তকে, শহীদ হাজির ইনসাফের বাংলাদেশকে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনকে আমরা বিনষ্ট হতে দেব না।